হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, অনেক দিন পর লং ভিডিও করতে চলে এসেছি, কারণ সব সময় শর্ট ভিডিও করি। আজকে একটুখানি লং ভিডিও করলাম, কারণ ভাল লাগে না, তাই দেখি অনেক দিন পর লং ভিডিও করিনি। আজকে একটু লং ভিডিও করি। তা আজকে অনেক সকালে উঠেছি, উঠে গিয়ে কাজ বাজ সেরে বাজার থেকে নিয়ে এসেছি আজ ফিতে মাছ। জানি না তোমরা ওটা কী মাছ বলো, কিন্তু আমরা ফিতে মাছ আর তরোয়াল মাছ বলি। আর মেয়ের জন্য কাটা পোনা নিয়ে এসেছি, ওর পাতলা ঝোল করে দেবো। তা মেয়ে আমার এদিকে রসুন ছাড়াতে বসে গেছে, ওর খেলনা ছেড়ে রেখে। খুবই দুষ্টু হয়েছে। আর এই যে নিচে শোলাটা পাতা হয়েছে, কারণ খাট থেকে ও খুবই পড়ে যায়, তাই এই শোলার ওপরে পড়ে, তাও একটু লেগে যায় বলে সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে আর নিকা খাওয়াতে হয়। এদিকে মেয়ের জন্য পাতলা ঝোলে পটল, মিষ্টি আলু, গাজর এটাই ওকে পাতলা ঝোলে করে দিই। আর মিষ্টি আলুটা দিই, কখনো আমি এমনি আলু দিই না, ওকে এমনি আলু দিতে বারণ করেছে জ্যোতি আর চন্দ্রমুখী আলু। ওকে মিষ্টি আলুটাই বেশি খাওয়াতে বলেছে, আর এই জন্য আমি ওর পাতলা ঝোলের জন্য মিষ্টি আলুটাই বেশি ব্যবহার করি। তা ওকে ওই জন্যে পাতলা ঝোল করে দিচ্ছি। আর আমাদের জন্য হচ্ছে ওই মাছের ঝাল করবো, ফিতে মাছের ঝাল, আর সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি করব। কিন্তু বন্ধুরা, খুবই ভালো লাগে এরকম চচ্চড়ি করলে, আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে, তা আমি এটাই করব। আর এদিকে আমার মেয়ে আমার সাথে চলে এসেছে রান্নাঘরে। তো বন্ধুরা, তাই ও আমার কোলে ওঠার জন্য বায়না করছে, কারণ ও যখনই আমি রান্না করি ও আমার কাছে এসে রান্নার কীরকম খুন্তি নাড়াবো সেগুলো সব দেখবে। তাই দেখুন বন্ধুরা, কোলেও তুলে নিয়েছি, কোলে উঠে গেছে আমার। এখন কোলে উঠে গেছে, এখন আমার সাথে রান্না করা শিখছে। যাবে না, কিন্তু কি করা যাবে, কিচ্ছু করার নেই। এদিকে আমার সকাল 5:30 উঠেছি, 5:30 উঠে যাই, কারণ আমাদের এখানে খাওয়ার জলটা পাওয়া যায় না, আর খাওয়ার জলের জন্য ভোরবেলা উঠে খাওয়ার জলটা ভরতে হয়। এদিকে খাওয়া জলের জন্য 5টায় উঠে সমস্ত ঘরে কাজ বাজ সেরে আজকে আমি অনেক লেট হয়ে গেছে। এদিকে সব গোছাতে গোছাতে টাইম কেটে যাচ্ছে। তার মধ্যে এদিকে আমার মেয়ে ওই জানলার ওপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, আর সবাইকে ডাকবে। যত দুনিয়া পাড়ার লোক যারা বাজারে আসে তাদেরকেও আমি চিনি না। এদিকে ওকে বলেছি খেলনা তুলতে, নামিয়ে নিয়ে এসে বললাম খেলা তোল, কিছুতেই খেলনা তুলবে না, কাঁদছে। এবারে এখন ওকে জল খাইয়ে আমি বললাম তো স্নান করতে যাবি, খেলনা তুলবে না, এখনও বাইরে পালাবে। তা এখন কি করা যাবে, কিছু করা নেই। এখন নিজের আমার মেয়ের খেলনা এখন আমারই তুলতে হবে। যত খেলনা ছড়িয়েছে, আর কি বলুন তো বন্ধুরা, ওর এখন বাইরে সব বাচ্চাগুলো এসে এখন ওর সাথে খেলে বলে খেলনার টুকটা কিনে আনি, কিন্তু ওর যা খেলনা প্রচুর আছে। ওর বাবাকে বলেছি দুটো খেলনা নিয়ে আসবে, দুটো খেলনা দিয়ে ও খেলুক, কিন্তু ওর বাবা কী করেছে, টুকটাক খেলনা বাটি জিনিস সব এনে দিয়েছে। আর আমার তো বাপের বাড়িতে অনেক খেলনা, এক বস্তার মতন খেলনা আছে। এই জন্যে আমার বাবার বাড়ির লোকেরা বললো যে ওই জন্য খেলনাগুলো নিয়ে যায়, কিন্তু আমি নিয়ে আসিনি, কারণ ঘরে নিয়ে এসে জমা করব, তাই কিচ্ছু আনিনি, থাক, ওখানে গেলে ও খেলবে।
তো এখন কি করা যাবে, নিজের মেয়ের ছড়ি এখন নিজেরই তুলতে হবে, তাই নিজে তুলতে হচ্ছে, নিজে তুলে তুলে সব রেডি করছে। এদিকে আমার মেয়ে দেখুন কে ডাকছে, বাইরে দৌড় মারছে। এদিকে ওকে স্নান টান করাবো। এখন অবধি রান্না কিচ্ছুই হয়নি, শুধুমাত্র মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর এর মধ্যে কিছুক্ষণ আগে ও নাকি পড়েও গেছে, তাই ওকে মানে আর্নিকা খাইয়ে ওকে আমি রেডি করাচ্ছি, স্নান টান করাবো, কারণ ওকে টাইম হয়ে গেছে। সকালে অনেক আমি উঠি, আমার মেয়েও আমার সাথে সাথে উঠে পড়ে ভোর 5টা 5:30টার দিকে। আর সকালে ওর ঘুমটা হয় না, এই জন্য তাড়াতাড়ি করেও ঘুমিয়েও পড়ে। আর 4টের দিকে উঠে পড়ে, 4টে, কখনো 3:30, কখনো হয়তো দুপুরবেলা ঘুমালো না, এরকম হয়ে যায়। কিছু করার নেই, তাই ওর জন্য আমিও শুই না। যখন ও ঘুমায় তখন ওই বসে থাকতে হয়, কারণ ওই টাইমটাতে আমার কাজ করতে হয়। তাই যখন মেয়ের খেলনা দেখুন, এই বক্সটার মধ্যে ওর সমস্ত খেলনা রাখে, কারণ ঘরে এখানে ওখানে চারিদিক ছড়িয়ে থাকে ওর খেলনা। তা খেলনাগুলো গুছিয়ে নিলাম, ওকে এবার স্নান টান করাবো। তা দেখছি কি কিছু করা যায় নাকি খাওয়ানো যাবে, কারণ ওকে সকালবেলা আজকে খাইয়েছিলাম সাবু, আর সাবুটা খাওয়াচ্ছি কেন, পেটটাও ভার থাকে বলে, তাই সাবু রুটি ওকে খাওয়ালে পেটটা ভার থাকে, চিন্তা নেই। এদিকে আমি মশলা টশলা সমস্ত কষিয়ে নিয়ে মাছটা বসাবো বলে রেডি করছি। আর এদিকে দেখি আবার ওর বন্ধুরা চলে এসেছে ওকে নিয়ে খেলার জন্য, তাও একটুখানি খেলুক। আমিও এই তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে টেরে নিচ্ছি। তা মাছটা বসিয়ে দিচ্ছি, মাছটা তো রেডি হয়ে গেছে। এইবারে আমি মাছের তেলটা চচ্চড়ি করবো। এই দেখুন বন্ধুরা, এটা মাছের তেলের উপর এই সবজি দিয়ে চচ্চড়িটা করব। এই চচ্চড়িটা আমার হাজব্যান্ড খুব ভালোই বাসে। আর বিশেষ করে কি বলুন তো বন্ধুরা, যদি আমি আলু দিয়ে করি তাহলে আমার হাজব্যান্ড খাবে না, এরকম চচ্চড়ি যদি করে দিই তাহলে আমার হাজব্যান্ড খাবে। তাই এর চচ্চড়িটা করে টোরে মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে নিচ্ছি। এবার মেয়েকে এইটা আমি খাওয়াবো। আর এটা হচ্ছে ওর যে খাবারটাকে ভালো করে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, এটাকে ওকে আমি খাওয়াবো। তা আমি স্নান টান করে রেডি করে নিচ্ছি। আর দেখুন আমার মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে, এবার খাওয়ার জন্য রেডি আমার মেয়ে। আর খুবই দুষ্টু, খেতে চায় না বন্ধুরা। দেখো এখন খাওয়াতে বসেছি, দেখুন খাবে না, কি করব ভগবান জানে। ওকে নিয়ে আমি কোথায় যাব, খেতে চাই না ওকে নিয়ে। ওর দিনের দিন যেন মানে বাসার থেকে কঞ্চি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খেতেই চায় না। এবার যত চেষ্টা করি আমার হাজব্যান্ড ওর জন্যে মানে আপেল থেকে শুরু করে ড্রাই ফ্রুট সব কিছু ঘরোয়া খাবার আমি করে দিই, বাইরে কোনো খাবার অ্যালাউ করি না, কোনো স্যালাক্স কিচ্ছু অ্যালাউ করি না, কিন্তু ঘরে সমস্ত জিনিস করি, কিন্তু খেতেই চায় না। কিচ্ছু করার নেই, মানে আমার বাচ্চা আমারই দেখতে হবে। এইদিকে খেলতে খেলতে যেটুখানি পাচ্ছে খাচ্ছে, খেয়ে নিক। তা এই করে সারাদিনটা তো কেটে গেল। বিকালে দেখি আমাদের এখানে ঈদ হয়েছে, তা ঈদে সমস্ত লাইট লাগাতে এসছে, তার লাইটগুলো আজকে পুরোপুরি লাগিয়ে দিয়েছে, কালকে প্যান্ডেলটা পুরো ক্লিয়ার করবে। তো বন্ধুরা আমাদের এখানে কোনো অনুষ্ঠান বলতে গেলে ঈদটাই বেশি হয়, কারণ আমাদের এটা মুসলিম পাড়া, আর বাঙালিও থাকে, কিন্তু এখানে কোনো দুর্গাপুজো টুজো হয় না। দুর্গাপুজোর জন্য দেখতে গেলে বাইরে আমার বেরাতে হয়, এখানে বেশি ভাল লাগে ঈদটা, কারণ এখানে সবাই ঈদে বেরায়, নতুন নতুন জামা পরে। তা আমার মেয়ে দেখুন বসে বাইরে প্যান্ডেল আলোগুলো দেখছে আর খুব মজা করছে। তো বন্ধুরা আজকে এখানেই ভিডিও শেষ করছে। আমার মেয়েকে বলছে চলো টাটা করে দাও, তা ওর টাটা করবে না, কারণ এখন নতুন শিখেছে সবাইকে টাটা করা, তা ও করছে তোমাদেরকে। তা এখন একটু হালকা কথা বলতে শিখেছে। আর এই দেখুন আমি বলে টাটা করতে দেখুন টাটা করছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা।